বাস্তবতা এবং হুমকি। আমি কোনো বাস্তবতা দেখি না, হুমকিটাই সবচেয়ে বেশি। যা আলোচনা হয়েছে সেটার পুনরাবৃত্তি না করে আমার প্রথম কথা হচ্ছে যে এই জাতিসংঘের যতগুলো অঙ্গ সংস্থা আছে সব কটাই সারা দুনিয়ায় মার্কিন স্বার্থ রক্ষার জন্য গোয়েন্দা ভিত্তিক কাজে যুক্ত। বাংলাদেশেও তাই হবে। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে অনেকবার এই প্রস্তাব এসেছে। নির্বাচিত সরকারগুলো এই সিদ্ধান্ত নিতে পারে নাই। একটা অনির্বাচিত অন্তর্বর্তী একটা অথর্ব এই উপদেষ্টা পরিষদ, যারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পারছে না, যারা মানুষের অধিকার রক্ষা করতে পারছে না, যারা সংস্কারের নামে 1 বছর কাটিয়ে দিয়েছে, একটা চার্টার ঘোষণা করতে পারছে না, রাজনৈতিক দলগুলোকে নিয়ে এক ধরনের পুতুল খেলায় লিপ্ত হয়েছে। তারা কি করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া, জনগণের যারা প্রতিনিধিত্বকারী সংগঠন তাদের সাথে আলোচনা করা ছাড়া একটা তারা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে? এটা এই জাতির সাথে তারা গাদ্দারি করেছে, বেইমানি করেছে, তারা বিদেশি এজেন্ট হিসেবে এখানে কাজ করেছে। এই অফিস এখানে স্থাপন হওয়া মানেই হচ্ছে তারা একটা ডাটাবেস তৈরি করবে এবং আমাদের ইসলামী মূল্যবোধ, আমাদের জীবনধারা, আমাদের সংস্কৃতি এবং এটাকে কিভাবে ধীরে ধীরে অবক্ষয়ের দিকে নিয়ে যাওয়া যায় তার জন্য তারা একটা গাইডলাইন তৈরি করবে। প্রথমেই তারা সমকামিতার দিকে যাবে না, কিন্তু ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে যাবে, সমকামিতাকে এস্টাবলিশ করবে না। ইতিমধ্যে বাংলাদেশে লিভ টুগেদার ইত্যাদি ইত্যাদি চালু হয়ে গেছে। এটাকে এস্টাবলিশ করার জন্য যত ধরনের অর্থ বিনিয়োগ করা দরকার তার চেয়ে বেশি অর্থ বিনিয়োগ এখানে করবে। ইতিমধ্যে প্রতিটা গল্লির জন্য 2 কোটি অর্থ বরাদ্দ হয়েছে, কিন্তু জুলাই যোদ্ধা আহত যারা তাদের চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য বিদেশ কয়জনকে পাঠিয়েছেন এবং কত কোটি টাকা খরচ করেছেন জাতির সামনে তো এটা উপস্থাপিত হয়নি। মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা দিয়ে বান হয়েছে, সেখানে তাদের জন্য কত কোটি টাকা বরাদ্দ হয়েছে সেটা তো জাতির সামনে উপস্থাপিত হচ্ছে না। সুতরাং বিদেশি ফান্ডগুলো, এনজিওগুলো কালেকশন করার জন্য, তাদের সুবিধার জন্য তারা এরকম একটা অফিস স্থাপন করতে চায়, যার ভেতর দিয়ে আমাদের নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে, আমাদের মূল্যবোধ হুমকির সম্মুখীন হবে, আমাদের সভ্যতা হুমকির সম্মুখীন হবে, আমাদের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে, আমাদের রাজনৈতিক অস্থিরতা বাড়বে এবং এই রাজনৈতিক অস্থিরতার সময়েই কিন্তু আসিয়া তারা এখানে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। সুতরাং এই পক্ষগুলোই চায় এই সরকারের মেয়াদ আরো দীর্ঘায়িত হোক। বাংলাদেশের একজন কবি, বুদ্ধিজীবী, রাষ্ট্রচিন্তক, বহু নামে পরিচিত ফরহাদ মাদার সাহেব বলেছেন যে নির্বাচনের আদৌ কোনো দরকার নেই, মাফিয়ারা আসবে। তো জনগণ যদি নির্বাচিত লোকদেরকে নির্বাচিত করে দেয় তা আপনার আপত্তিটা কোথায়? আপনি কার প্রতিনিধিত্ব করেন? আপনি কোন মাফিয়া চক্রের মেম্বার? জনগণের রায়ের বিরুদ্ধে আপনার বিরোধিতা করার কে? ডক্টর ইউনূস সাহেব অনেক বড় বড় কথা বলেছেন। কোথায় কর্মসংস্থান কোথায় হয়েছে? গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে, শিল্পাঞ্চলে আজকে এক ধরনের খরাপ চলছে, দুর্ভিক্ষের হাজারি শোনা যাচ্ছে। সেখানে অর্থনৈতিক বিকাশ আমাদের কোথায় হয়েছে? শুল্কনীতির কারণে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা 1987-88 সালে কলেজে স্লোগান দিতাম যে অমুকতার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম। আজকে ভিয়েতনাম কোথায় আর আমরা কোথায়? ভিয়েতনামের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো এবং লেদার ইন্ডাস্ট্রিগুলো আমাদের অনেক পরে ডেভেলপ করেছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তারা আমাদের মার্কেট অনেকগুলো বেড়ে নিয়েছে, বিশেষ করে লেদারের মার্কেট। ক্লার্কের মতো কোম্পানিকে তারা লেদার জাতীয় দ্রব্য সাপ্লাই করে। সুতরাং আমাদের এখানে কোনো পরিকল্পনা নাই, আলতু ফালতু জিনিস নিয়ে ঘাটাঘাটি করা হচ্ছে। কিসের মানবিক করিডোর, কিসের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস এখানে স্থাপিত হবে? সারা ওয়ার্ল্ড এটাকে গ্রহণ করে নাই। গ্রহণ করেছে শুধু আফ্রিকার জঙ্গলের 14-15টা দেশ, আর নিউ ইয়র্কে আছে আন্তঃমহাদেশীয় একটা অফিস, আর জেনেভায় আছে তাদের প্রধান অফিস। এটা এখানে কাজ কে? বাংলাদেশে মানবাধিকার যথেষ্ট আছে, সারা পৃথিবীর চেয়ে উন্নত মানবাধিকার বাংলাদেশে প্রতিষ্ঠিত রয়েছে। তার সাক্ষী হচ্ছে আগস্ট 5 তারিখ থেকে আগস্টের 8 তারিখ পর্যন্ত, এমনকি আগস্টের 15-16 তারিখ পর্যন্ত কোন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে ছিল না। ওই সময় বাংলাদেশের জনগণ একজন আরেকজনকে পাহারা দিয়েছে। কোথাও কোনো সাম্প্রদায়িক দাঙ্গাও হয় নাই, চুরি ডাকাতি হয় নাই,
বরং আইন শৃঙ্খলা বাহিনী যখন সক্রিয় হয়েছে তখন ঘুষ বেড়েছে, দুর্নীতি বেড়েছে, ছিনতাই বেড়েছে, খুন খারাপি বেড়েছে এবং নানা কায়দায় এখানে অস্থিরতার সৃষ্টি করা হয়েছে। সুতরাং আমাদের উপরে নানান রকম ষড়যন্ত্র চলছে। এই মাইলস্টোন স্কুলে বিশেষায়িত একটা বাহিনী, বিমান বাহিনীর একটা বিমান যখন ফ্লাই করে তখন এটা আগেই একটা পারমিশন নেওয়া লাগে। স্কোয়াড্রন লিডার এটা মেনটেন করবেন, তার স্কোয়াডের একজন লেফটেন্যান্ট কমান্ডার এটা ফ্লাই করবে। সুতরাং এটা কোন জায়গা থেকে এয়ারোস্পেস কিভাবে ঘুরে কোথায় থেকে কোথায় আসবে এবং কন্ট্রোল রুমে এটা সব কিছু সিগন্যাল সিস্টেম সব মেনটেন করে তারপরে চেক আপ করে এটা ফ্লাই করার কথা। এটা 10 মিনিট পরে গিয়ে আর একটা স্কুলের ভবনে পড়ে যায়, এটা কেমন করে? যতই পুরানো হোক, যা 1913 সালে 2013 সালে চায়না এটা কোম্পানি উৎপাদনই বন্ধ করে রিজেক্ট করে 5 স্টার সব বন্ধ করে দিয়েছে, এটা এখানে ফ্লাই করার দরকারটা কি? সুতরাং এই বিষয়ে তো বিমান বাহিনী সুনির্দিষ্ট কোনো তথ্য উপস্থাপন করে নেয়। এবং এই যে স্কুলে এতগুলো ছাত্রছাত্রী ছিল, 3টা কক্ষ একদম পরিষ্কার পড়ে গেছে। এখন স্কুলে তো উপস্থিতির স্বাক্ষর আছে, সেখানে উপস্থিতির সংখ্যা আছে। টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা একদিন উপস্থিতি কত ছিল, কতজন ছুটিতে ছিল, কতজন নিখোঁজ আছে, কতজন নিহত হয়েছে, কতজন আহত হয়েছে এবং কতজন আশঙ্কাজনক অবস্থায় আছে, এই তথ্য তো পরিষ্কার করে নাই। প্রথম দিন পত্রপত্রিকায় যা আসছে এখন একটা ওগুলো তথ্য পাওয়া যাচ্ছে না। সবগুলোই আমাদের বিরুদ্ধে একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এদেশের ধর্মপ্রাণী মুসলমানরাই ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের তাজিব তামুদ্দুন সভ্যতা, আমাদের সংস্কৃতি আমাদের রক্ষা করতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এই সমঝোতা চুক্তি এটা বাতিল করতে হবে এবং বাংলাদেশের জনগণের মূল্যবোধের বিরুদ্ধে কোনো চুক্তি এখানে চলতে দেওয়া যাবে না। ইতিমধ্যেই অলরেডি 17 ধারা 17, 20, 19, 19, 17, 19, 20, 26, 24, 26 অনেকগুলো ধারা নিয়ে আপত্তি উত্থাপন হয়েছে। তারা এখানে যারা কাজ করবে তারা বউ বাচ্চারা সবাই এখানে কাজ করার সুযোগ পাবে ওয়ার্ক পারমিট ছাড়া, যা কূটনৈতিক শিষ্টাচারের বহির্ভূত। আর আরেকটা হচ্ছে যে এরা চাকরিকালীন সময়ে যা করবে সব দায়মুক্ত, এদের কোনো দায় দায়িত্ব নেই, আইনের আওতায় এদেরকে আনা যাবে না, যা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তারা এমন ক্লজ নিয়ে এখানে চুক্তি স্বাক্ষর করতে চায়। সুতরাং এই বার্গেনিং এর ভিতরে আমরা পড়ার কোনো প্রয়োজন আছে এটা আমরা মনে করি না। বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালো, তাদের সম্প্রীতি, সৌহার্দ্য এবং মৌলিক মানবাধিকার এখানে সুরক্ষিত। আমাদের অর্থনৈতিক সংকট থাকতে পারে, কিন্তু আমাদের পরিশ্রমের আকাঙ্ক্ষা এবং এই দেশ গড়ার আকাঙ্ক্ষার কোনো ঘাটতি নেই। আমরাই আমাদের দেশ সুন্দরভাবে গড়ে তুলব। আপনারা কোনো মানবাধিকার রক্ষা করতে পারবেন না, আপনারা পারেননি। আপনাদের অফিস যা ফিলিস্তিনি আছে, যা লেবানন থেকে পরিচালিত হয়, প্রতিদিন সেখানে নারী শিশুকে হত্যা হচ্ছে। কোথায় ত্রাণ নিতে গিয়ে শিশুদেরকে বম ব্লাস্ট করে হত্যা করা হচ্ছে। কি করেছেন আপনারা? সুতরাং এটা একটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। পরিষ্কারভাবে আমরা মনে করি এই সমঝোতা ছাড়াও এটা বাতিল করা উচিত। আর যদি তা না করতে পারেন তাহলে জনগণ ফেসে উঠলে চুক্তিও বাতিল হবে, আপনারাও পালাবার পথ পাবেন কিনা এটাও আপনাদের খুঁজে দরকার। কারণ জনগণ ইতিমধ্যেই আপনাদের বিরুদ্ধে ফুসে উঠছে। সুতরাং আপনাদের কাজ হচ্ছে দ্রুত একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করা এবং এই জাতিকে এই দুর্যোগকালীন সময় থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা। এর বাইরে বড় এজেন্ডা নিয়ে অগ্রসর হলে একসময় আপনাদের অক্সিজেন সংকট হবে। এত প্রত্যাশার আকাশে পুরো ভালো নয়। সবাইকে ধন্যবাদ।